জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও বাদামুরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সুন্নিয়তের একটি বিশ্বস্ত চ্যানেল বাংলা 24 মিডিয়া এইচডি। ওই মালিক জবান দিয়েছেন, জবানে ভাষা দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় মালিক, আর রহমান দয়াময় মালিক যিনি আমাকে সৃষ্টি করলেন, আল্লামাল কুরআন যিনি কোরআন শরীফ শিক্ষা দিলেন। কোরআন ও মুসলমান, এখন যদি প্রশ্ন করি এই মাহফিলের মধ্যে কয়জন কোরআন পড়তে পারেন হাত তোলেন, অনেকেই শরম পেয়ে যাবেন। কিন্তু নাম তো আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল করিম, গোষ্ঠী তো মোল্লা, চৌধুরী, শেখ অথবা সৈয়দ বা অনেক কিছু। যদি বলি কোরআন কয়জন পড়তে পারেন হাত তোলেন, অনেকেই হাত তুলতে শরম পাবে, কারণ কোরআন শরীফ শিখেন নাই বাজান। ভুল ভুল আপনাদেরকে বলে যাই, ভুল। কোরআন শরীফ শিখে নিবেন। আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিখিয়েছেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ বলছেন পড়ো তোমার প্রভুর নামে। এই জন্য আল্লাহর নামে পড়া শুরু করা লাগবে। বাচ্চার জন্ম নেওয়ার পরে সুন্দর একটা নাম রাখতে হবে, তার 6 দিনের দিন আকিকা করতে হবে, সুন্দর একটা নাম দিতে হবে, এবং এই বাচ্চাটাকে সর্বপ্রথম কোরআন শিখাইতে হবে। কোরআন এ মুসলমানেরা, মা বোনেরা, বাচ্চাটাকে আগে কোরআন শিখাইতে হবে। যদি না শিখান ওই মা জাহান্নামী। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, জাহান্নামী কেন বললেন? মেহশরের কঠিন মাঠে বান্দা বলবে, ইয়া রব, আমার জাহান্নামে তুমি পাঠাও, আমার কিছু মানুষের বিরুদ্ধে মামলা আছে। কে কার বিরুদ্ধে মামলা হবে? বলে আমি আমার বাবার বিরুদ্ধে মামলা করলাম। কেন রে? বাবা এসে বলবে, রে আব্দুল করিম, তোর সুখের জন্য সারা জীবন আমি পরিশ্রম করেছি, আমার যৌবন নষ্ট করেছি, আজকে তুই আমার বিরুদ্ধে কেন মামলা করবি রে করিম? বলে বাবা সব করছো, কিন্তু কোরআন